সামুদ, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আল্লাহ তাআলা বলেন সামুদ গোত্রের ভাই তাদের বংশধর থেকেই একজন নবী, তার নাম হলো সালেহ, আমি তাদের নিকট পাঠিয়েছি। ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সব নবীর একই কথা, সব নবীর একই কথা। নবীগণ আল্লাহ তাআলার এই যে ওহীর মাধ্যমে আল্লাহর অস্তিত্ব মানুষের সামনে তুলে ধরছেন, আল্লাহর বিধানগুলো মানুষের সামনে তুলে ধরছেন। এটাই হলো সমস্ত নবীগণের কথা, এই কাজ যে ওহী ভিত্তিক প্রমাণের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর বিধানগুলো মানুষের সামনে তুলে ধরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঘরে পাঠাইছেন। সালেহ আলাইহিস সালাম উম্মতের কাছে আসলেন, এসে বলতেছেন ইয়াবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার উম্মত তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কারো কোনো রকমের ইবাদত চলবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এবার সালেহ আলাইহিস সালাম উম্মতদেরকে যুক্তি দিয়ে বুঝাইলেন কেন শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর ইবাদত করতে হবে, গায়রুল্লাহর কোনো ইবাদত চলবে না। হুয়া আনশাআকুম, তিনি কওমকে বললেন ইবাদত তো তারই করতে হবে যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন। সৃষ্টি করছেন কে? আল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো খালেক নাই, আছে? খালেক আল্লাহ ছাড়া আর কেউ নেই। বহু কিছু মানুষ বানাইছে কিন্তু খালেক হলেন আল্লাহ। তো তিনার প্রথম যুক্তি হলো ইবাদতের উপযুক্ত তো তিনি। হুয়া আনশাআকুম, তিনি তোমাদেরকে কি করছেন? সৃষ্টি করছেন। মিনাল আরদ, জমিনের থেকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমার মাওলা বলেন তোমাদেরকে আমি আল্লাহ জমিন থেকে সৃষ্টি করছি, এই জমিনের মধ্যে তোমাদেরকে আবার পতিত করা হবে, দাফন করা হবে, কবর দেওয়া হবে। হাশরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে সেই জমিন থেকে আবার পুনর্জীবন দেব, আবার উঠাবো। তো এই আল্লাহ আমাদেরকে জমিন থেকে সৃষ্টি করছেন। ওয়াস্তামারাকুম ফিহা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় যুক্তি উত্থাপন করলেন যে ইবাদত তো আমার আল্লাহরই করা দরকার। প্রথমত তিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করছেন, ওয়াস্তামারাকুম ফিহা, এবং এই জমিনের মধ্যে আমার আল্লাহ তোমাদেরকে বসবাসের সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরু, সুতরাং সে আল্লাহর কাছে ইস্তেগফার করো। সুম্মা তুবু ইলাইহি, তার দিকে মনোনিবেশ করো। ইন্না রাব্বি করিবুম মুজিব। এবারে এই অসভ্যরা কি বলল? ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফিনা মারজুয়া। এটা একটা খুব শিক্ষণীয় জিনিস। সালেহ আলাইহিস সালাম যখন উম্মতকে এই কথা বললেন, স্বজাতিকে এই কথা বললেন, দেখো তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, কারণ তিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন, আবার সেই জমিনের মধ্যে বসবাসের সুযোগও করে দিয়েছেন। তো ইবাদতের উপযুক্ত তো তিনি। তখন তারা বলল ক্বালু ইয়া সালেহ, হে সালেহ, কুনতা ফিনা মারজুয়ান, তোমাকে নিয়ে তো আমাদের বহু আশা ছিল, তোমাকে নিয়ে আমাদের বহু আশা ছিল। ক্বাবলা হাদা, ইতিপূর্বে তোমাকে নিয়ে আমরা বহু স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন? কোন কোন তাফসীরি কিতাবের মধ্যে এসেছে তারা পিছনে পিছনে সালেহ আলাইহিস সালামকে তাদের নেতা বানাবে এই পরিকল্পনা করছিল। তখন কিন্তু সালেহ আলাইহিস সালাম নবী হন নাই, তখন তিনি নবী হন নাই। যেরকম কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগে নেতা মানত, আল আমিনও মানত। তিনি ছিলেন বিশ্বস্ত। তিনি পাথরের, এই যে পাথরের মধ্যে আমরা চুমা দিই, বাইতুল্লাহ যখন পুনর্নির্মাণ করা হয়েছে তখন এই পাথরটাকে স্থাপন করবে এই নিয়ে কুরাইশদের মধ্যে সংঘাত এর মুখোমুখি হয়েছে মানুষ। আপনারা ইতিহাসের কিতাবের মধ্যে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাথরের বেলায় কি সুন্দর একটা সমাধান দিলেন। এই সমস্ত ইতিহাসগুলো তো জালেমরা আমাদের এই ইসলামী শিক্ষা বই থেকে দূরে সরায় ফেলছে। মুসলমানের সন্তানরা ওরা ইসলাম শিখবে, ওরা সাহাবায়ে কেরামের জীবনী শিখবে, শেষ নবীর আদর্শ শিখবে, সেই সুযোগ জালেমরা রাখেনি। ইনশাআল্লাহ